সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আঁকার বিষয় হচ্ছে পরিবার বৃক্ষ। এই পরিবার বৃক্ষটি ষষ্ঠ শ্রেণীর আত্মার আত্মীয় অধ্যায়টিতে দেওয়া আছে। কি করে একটি পরিবার বৃক্ষ আঁকা যায় সেটাই আমরা দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, বৃক্ষ আঁকার কিছু নিয়ম আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই অধ্যায়টিতে বলেছে লাইন ব্যবহার করে একটি গাছের কম্পোজিশন করা, যেটা দিয়ে আমরা পরিবার বৃক্ষ বোঝাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে বইয়ে তোমাদের একটি উদাহরণ দেখিয়েছে। সেখানে একটি পরিবার বৃক্ষ এঁকে তারপরে কিছু ছবি এঁকে তারপরে সেখানে পেস্ট করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি বৃক্ষের মাঝেও ছবি আঁকতে পারি, অথবা তোমরা এঁকে সেখানে রং করে ছবিটা পেস্ট করতে পারো, অথবা তোমরা যদি ছবি আঁকা তত বেশি দক্ষ না হও, সেই ক্ষেত্রে তুমি হয়তো তোমার তোলার ছবিও এখানে পেস্ট করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তবে এই অধ্যায়ের যেটা আমাদেরকে বলেছে সেই বিষয়টা হচ্ছে যে লাইন ড্রয়িংয়ের মাধ্যমে পরিবার বৃক্ষ আঁকার জন্যে। শিক্ষার্থী বন্ধুরা, বইয়ের মাঝে যে পরিবার বৃক্ষটি আছে সেটা অবশ্য পাতা পেস্ট করে করা, শুকনো পাতা, মোড়া পাতা, এরপরে ছবিগুলা এঁকে কালার করে পেস্ট করেছে, অথবা প্রিন্ট করা ছবি পেস্ট করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেভাবেই করো না কেন, তোমাদের এই পরিবার বৃক্ষটিকে তোমাদের বইয়ের ভিতরে এই যে আমি যেভাবে দিয়েছি এভাবে প্রেজেন্ট করতে হবে। তোমাদের বইয়ের এরকম একটি পেজ আছে, সেই পেজের ভিতরে এই ছবিটি আঁকতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা একটি বৃক্ষের মাঝে বাবা মা ভাই বোন এঁকে দিব। এই ক্ষেত্রে তোমরা যে কাজটি করতে পারো, এই বৃক্ষের নিচে কোনো পশু পাখি এঁকে দিতে পারো, তাহলে হয়তো ছবিটা আরও বেশি সুন্দর হবে। আত্মার আত্মীয় বলতে যেটা বুঝেছে সেটা তোমরা সহজেই ফুটিয়ে তুলতে পারবা। আমি শুধু খালি আত্মার আত্মীয় অংশটুকুই এঁকেছি। এখানে পরিবার যে বিষয়গুলো থাকে সেই বিষয়ের ভিতরে বাবা মা ভাই বোন আরও মানুষ থাকে, যেমন দাদা দাদি, অনেক সময় চাচা চাচি থাকে, আরও ভাই বোন থাকে। এত ছবি আমরা হয়তো এখনই আঁকতে পারবো না, সেই কারণে কিছু মানুষ দিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করেছি। তবে তোমরা যদি প্রিন্ট করা ছবি বসাও, তাহলে তোমার পরিবারে যত মেম্বার আছে তাদেরকে বসিয়ে দিতে পারো। আর সাথে আমাদের পোষা প্রাণী বিড়াল, কুকুর, এরপরে আমরা যে প্রাণীগুলোকে গৃহপালিত পশু হিসাবে স্বীকৃতি দিয়েছি, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো আমরা আঁকতে পারি। আর এই গাছের ভিতরে যেই বসবাস করে পাখি, সেটাও কিন্তু আমরা দেখাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি চমৎকারভাবে শিখতে পারবে। আর যদি তোমরা ভিডিওটি শিখতে পারো, তাহলে আমার এই ছবি আঁকাটি সার্থক হবে। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অন্য বন্ধুদেরকে, অন্য শিক্ষার্থীদেরকে দেখাবার জন্য শেয়ার করে দিবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, গাছের কালারটি আমি হয়তো তোমাদেরকে বলে দিতে পারি, কিন্তু সেটা আমি করব কি ডেসক্রিপশনে যে গাছটি দেওয়া আছে সেখানেই উল্লেখ থাকবে। আশা করি তোমরা বুঝতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবার বিশেষ অনুরোধ রইল।